মনে খুব দুঃখ লাগে যে নাস্তিক্যবাদ যারা আছে তাদের একমাত্র টার্গেট, তাদের মূল থিওরি হচ্ছে তারা কোনো ভগবানে বিশ্বাস করে না, কোনো গডকে বিশ্বাস করে না। তারা হিন্দু ধর্ম বোঝে না, খ্রিস্ট ধর্ম বোঝে না, ইসলাম ধর্ম কি এটা তারা বুঝতে চায় না। তাদের একমাত্র মাকসাদ মানে তারা ইসলাম কি এটাও বুঝতে চায় না। অথচ তারা কোনো হিন্দু ধর্ম ব্যক্তি কোনো কাউকে আক্রমণ করে না, খ্রিস্টদেরকে আক্রমণ করে না। তাদের একমাত্র আক্রমণের স্থল হচ্ছে ইসলাম। কারণ তারা যতই মুখে মুখে অস্বীকার করুক না কেন, তাদের অন্তরে এতটুক ধারণা আছে যে ইসলাম সত্য ধর্ম। তবে এই কথা বলতে চাই, ইসলাম শুধুমাত্র কোনো ধর্ম নয়, হিন্দু ধর্মের মতো শুধু ধর্ম নয়, খ্রিস্ট ধর্মের মতো কোনো ধর্ম নয়, ইহুদি ধর্মের মতো কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করলে চলবে না, ইসলাম শুধু সামাজিক জীবনে প্রতিষ্ঠা করলে চলবে না, ইসলাম রাষ্ট্রীয় জীবনেও প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, মসজিদে যে জিকির আজগার করবেন, নিজে পার হয়েছি তো সব শেষ, নো, নেভার। আপনি পার হয়েছেন, আপনার আহালকে পার করতে হবে, আপনার সমাজে যারা আছে তাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, নাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে, অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে। এখানে নাস্তিক্যবাদরা বলে যে আল্লাহ নেই, এটা একদম চরম হাস্যকর একটা বিষয়। বলে আল্লাহ নেই, কোনো গড নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, দুনিয়া এমনি এমনি চলছে। এই সূর্য জগৎ, এই যে যত গ্যালাক্সি, মহা গ্যালাক্সির যত টানেল আছে সব এমনি এমনি তৈরি হয়েছে। এখানে কারোর কোনো এখতিয়ার নেই, কারোর কোনো মানে ক্ষমতার দাপট নেই, এগুলো সব এমনি এমনি হয়েছে। সূর্য এমনিই ওঠে, এমনিই অস্ত যায়, চন্দ্র এমনিই ওঠে, এমনিই অস্ত যায়, সব এমনিই চলে। দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সব এমনিই জমিন থেকে উগরায়, এমনিই আমরা খাই, এমনিই চলবো, এমনিই মৃত্যুবরণ করব না। এটা নয়, এটা কোশ্চিন কালেও নয়। এই দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে, তিনি কে? তিনি কে? এই নাস্তিকদের এই মতবাদ আমি সত্য একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করে খণ্ডন করব। আপনারা যারা নিয়মিত বই পড়েন তারা জানেন, বিশিষ্ট দার্শনিক লেখক উইলিয়াম শেক্সপিয়র, বিশিষ্ট লেখক, তিনি 1597 সালে একটি কাব্য রচনা করলেন। 1597 সালে একটি কাব্য রচনা করলেন। সেটি নাটক আকারে 1605 সালে সেটি মঞ্চস্থ হলো। সেখানে দেখানো হয়েছে যে মৌমাছি, যে প্রাণীটি আছে, যে পতঙ্গটি আছে মৌমাছি, এটার হচ্ছে আপনার দুই প্রকার জাতি, প্রজাতি কয় প্রকার? একটি হচ্ছে পুরুষ, আরেকটি হচ্ছে কি নারী। একটি কি পুরুষ, আরেকটি হচ্ছে নারী। এই পুরুষ মৌচাক প্রজাতির মধ্য থেকে একজনকে রাজা বানানো হয়। রাজা কি? রাজা বানানো হয়। এই মৌমাছিদের ভিতর থেকে যাকে রাজা বানানো হয়, সারাদিন কাজ শেষ করে যত মৌমাছির দল আছে, নারী পুরুষ সবাই মিলে তার কাছে সারাদিনের হিসাব দেয়। কি দেয়? জবাবদিহিতা করে, হিসাব দেয়। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে মৌমাছির প্রজাতি দুই প্রকার। এটা 1600 সাল পর্যন্ত এই গোটা পৃথিবীর মানুষের ধারণাই ছিল মৌমাছি কয় প্রজাতি? বলে না, কথা বলে না, কথা বলতে হবে। মৌমাছি কয় প্রজাতি? দুই প্রজাতি, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। এটাই বিজ্ঞানের থিওরিতে এটাই সংবলিত ছিল। আর বিজ্ঞানের থিওরি হচ্ছে ক্ষণে ক্ষণে পরিবর্তন করে, দিন যায় নতুন সিদ্ধান্ত আসে, কিন্তু কোরআন যেমন ছিল তেমনি আছে, কিয়ামত পর্যন্ত তেমনিই থাকবে। মৌমাছি কয় প্রকার বলছিলাম? জাতি দুই প্রকার, প্রজাতি। কিন্তু এই উইলিয়াম শেক্সপিয়রের এই মতবাদকে খণ্ডন করে দিল 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রেজ। ফিজিওলজি অফ মেডিসিনের উপর গবেষণা করে তিনি ইতিহাস বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার লাভ করলেন। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল মৌচাকের জীবনচক্র। কি?
মৌমাছির জীবন চক্র, অর্থাৎ কিভাবে মৌমাছি তাদের জীবন পরিচালনা করে। এটাই ছিল তার একমাত্র, তার যে রিসার্চের মূল বিষয় ছিল এটা। সে রিসার্চ করলো মাইক্রোস্কোপ দিয়ে, তারপরে ফটোগ্রাফির মাধ্যমে খুব সূক্ষ্মভাবে সে দেখলো মৌমাছির প্রজাতি দুটি নয়, মৌমাছির প্রজাতি হচ্ছে তিনটি। মৌমাছির প্রজাতি কয়টি? তাহলে বিজ্ঞানের থিওরি এখানে পাল্টাইছে কিনা? পাল্টাইছে। আগে ছিল কয়টি, এখন হয়েছে কয়টি? তিনটি হয়েছে। এখন দেখেন কি বলে, এক প্রকার হচ্ছে পুরুষ প্রজাতি যারা শুধু প্রজননে সহায়তা করে, বাচ্চা প্রজননে সহায়তা করে। আরেকটা হচ্ছে তাদেরকে বলে কিং বি, আর যারা নারী তারাও প্রজননে সহায়তা করে, তাদেরকে বলে কুইন বি। কি বলে? কুইন বি। এখানে আরেক প্রজাতি যেটা আছে তারাও নারী, তাদেরকেও কুইন বি বলা হয়, কিন্তু তাদেরকে বলা হয় ওয়ার্কার বি, অর্থাৎ তারা কর্মী মৌমাছি। তারা শুধুমাত্র যেভাবে ওই যে পুরুষ প্রজাতি প্রজননে সহায়তা করে, নারী প্রজাতি প্রজননে সহায়তা করে, কিন্তু এই ওয়ার্কার বিদের কাজ হচ্ছে মৌচাক বানানো, মধু সংগ্রহ করা, অল এভরিথিং তারা করে। এটা হচ্ছে তৃতীয় প্রজাতির কথা। এটা কত সালের ঘটনা? 1973 সালের ঘটনা। এখন দেখা যাক সেই 1500 বছর আগে কোরআনে কি বলা আছে। কোরআনে যদি বলা থাকে দুই প্রজাতি, তাহলে বুঝতে হবে কোরআনে ভুল আছে, তাহলে বিজ্ঞানের কথাই সঠিক। আর যদি কোরআনে বলা থাকে তিন প্রজাতি, কি ইঙ্গিত দেয়া আছে কোরআনে, তাহলে বুঝতে হবে কোরআন সঠিক। 1500 বছর আগে সেই আরবে বসে প্রাতিষ্ঠানিক শিক্ষা যার অর্জন হয় নাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো দুনিয়ার কোনো শিক্ষক উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি। তিনি শিক্ষা পেয়েছেন কার কাছ থেকে? সরাসরি কার কাছ থেকে? কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা নাহল, নাহলের 68 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। কি বলা আছে? ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি। আমি ব্যাখ্যায় অবশ্যই যাব, সময় খুব অল্প, সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছি। এখানে বিশুদ্ধ আকারে বিশালভাবে তাফসিরের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, সময় অল্প, এজন্য কিছু খুচরা খুচরা কথা আপনাদের সাথে মুজাকারা করছি। বলা আছে আনিত্তাখিযি, বাংলা যদি ব্যাকরণে দেখেন, ভার্বের ক্ষেত্রে দেখা হয়, যদি সেখানে সি ব্যবহার করা হয়, ইংলিশে দেখেন যদি সেখানে সি ব্যবহার করা হয় মহিলা বোঝানো হয়, যদি হি ব্যবহার করা হয় পুরুষের ক্ষেত্রেও বোঝানো হয়। এখানে শব্দ চেঞ্জ হয় কিন্তু ভার্বের ক্রিয়া কি থাকে? ঠিক থাকে। তবে আরবিতে ঠিক এর উল্টো রূপ, আপনার শব্দেরই ঠিক হবে কিন্তু ভার্বের পুরা ক্রিয়া কি হবে? সম্পূর্ণ পাল্টে যাবে। এখানে যদি বলা হতো ইত্তাখিজ, ইত্তাখিজ যদি বলা হতো তাহলে বোঝানো হতো কি? পুরুষ মৌমাছিকে। বলছে মুহাম্মদ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি বলে দিন মৌমাছিদেরকে, আপনি বলে দিন তারা যেন পাহাড়ে মৌচাক করে। কি করে? পাহাড়ে মৌচাক করে, মানুষের বসত বাড়িতে মৌচাক করে, তারপরে গাছে, গাছে অমিনা শাজারি অমিম্মা ইয়ারিশুন, গাছের ভিতরে তারা যেন তাদের মৌচাকগুলো করে। এখানে বুঝতে হবে কোরআন পুরুষকে নির্দেশ করেছে কিনা, কারণ বিজ্ঞানী তো আগেই বলে দিয়েছে যে যারা মৌচাক করে তারা হচ্ছে কি? নারী, নারী মৌমাছি। এখানে কোরআন যদি ইত্তাখিজ বলতো তাহলে বোঝা যেত কি? পুরুষ। অথচ এখানে স্পষ্ট সুস্পষ্টভাবে উল্লেখিত আছে ইত্তাখিজি, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি দি, আছে না এখানে? এখানে স্পষ্টভাবে নারী মৌমাছিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে তাদেরকে বলুন তারা যেন মৌচাক করে। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আরো স্পষ্টভাবে বলা আছে, যদি পুরুষের ক্ষেত্রে বলা হতো তাহলে বলা হতো কুল, পান করো, চোষণ করো মৌমাছি, যে আপনার মৌচাক থেকে তোমরা শোষণ করো, ফুল থেকে সৌরভ নাও, চোষণ করো, পান করো, কুল বলা হতো। কিন্তু এখানে বলা আছে কুলি। তারপরে বলা আছে
যদি এখানে পুরুষকে ইঙ্গিত করা হতো, বলা হতো উসলুক, বলা আছে উসলুকি। নারী মৌমাছিকে ইঙ্গিত করে বলা হয়েছে উসলুকি, অর্থাৎ সহজ সরল পথ, সহজ সরল পথ। তারা যেভাবে সহজ সরল পথে চলে, তারা যেন এইভাবে চলে। এটা আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তারা যেন। এবার বলতে পারেন যে মৌমাছিদের কি পরকালীন কোনো হিসাব নিকাশ আছে? আমি বলবো না, মৌমাছিদের পরকালীন কোনো হিসাব নিকাশ নেই। তবে সহজ সরল পথ বলতে বোঝানো হয়েছে যে নারী ওয়ার্কার বীজগুলা যারা আছে, তারা যেভাবে এক জায়গা থেকে মধু সংগ্রহ করে, ঠিক একই জায়গায় পুনরায় যারা থাকে মৌচাকে, তাদেরকে ডেকে নিয়ে সেখান থেকে পুনরায় যে মধুটা সংগ্রহ করে, এটা তারা যেভাবে একই সিরিয়ালে যায়, পুনরায় ব্যাক করে একই সিরিয়ালে আসে। এই যে সোজাভাবে গেল, সোজাভাবে আসলো, এই পথটা সোজা থাকার কারণে বলা হয়েছে কি সহজ সরল পথ। মুমিনদের পথ কোনটা হবে? সহজ সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা হবে? মুমিনের পথ হবে কোনটা? সারা শব্দ নেই। মুমিনের পথ হতে হবে সহজ সরল পথ। এজন্য সেই কার্ল ভন ফ্রিজ বিজ্ঞানী, অস্ট্রিয়ান বিজ্ঞানী, তিনি এটাকে দিয়েছে ওয়ালকার ড্যান্সার। মানে এই যে তারা যে আসা যাওয়া করে, তাদের যে পথের যে আসা যাওয়ার সিস্টেমটা, এটার নাম দিয়েছে ওয়ালকার ড্যান্সার। কোরআনও ঠিকই একই কথা উল্লেখ আছে। এখন যদি মুসলমানরা দাবি করে যে এই কথা তো ১৫০০ বছর আগেই কোরআনে উল্লেখিত আছে, তাহলে আমাদেরকে নোবেল প্রাইজটা দেওয়া উচিত ছিল। কি মুসলমানরা দাবি করছে? মুসলমানদের উদ্দেশ্য নোবেল প্রাইজ নয়, কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য নোবেল প্রাইজ নয়। কোরআন নাজিল হওয়ার একমাত্র উদ্দেশ্য, মাকসাদ হচ্ছে মানবতার মুক্তি। এজন্যই কোরআন নাজিল হয়েছে। এখন বলতে পারেন ১৫০০ বছর আগে যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নেই, যিনি একমাত্র দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নাই, তিনি কোন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি মৌমাছির এই গুণাগুণ পরীক্ষা করে তিনি বলেছিলেন মৌমাছি ৩ প্রজাতি? শুধু একজনই বলতে পারেন, যে এই মৌমাছির সৃষ্টিকর্তা, যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি এই মহাবিশ্বের শাহেনশাহ, যিনি এই মহাবিশ্বের প্রতিপালক, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন মৌমাছির প্রজাতি ৩ প্রকার। তাই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পবিত্র কালামে পাকে সুন্দর মতো ইরশাদ করে দিয়েছেন, ওয়া আউহা ইলা রাব্বুকা আলিন নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আপনি মৌমাছিদেরকে বলে দেন তারা যেন পাহাড়ে মৌচাক করে, তারা যেন ঘরে গাছে তাদের মৌচাক করেন। বলেছেন কি না? কোরআন কিন্তু নাজিল হয় নাই কোনো নোবেল পুরস্কারের জন্য, এর একটি মাকসাদ যাতে মানবতার মুক্তির জন্য, ঠিক কি না? মুসলমান নামধারী মুনাফিক কোন ইসলামিক লেকচারারের জবানকে স্তব্ধ করে দিতে চায়, ইনশাআল্লাহ স্তব্ধ করে দিতে পারবে না। যারা স্তব্ধ করে দিতে চায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জবান স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। অতএব বিরোধিতা করে কোনো লাভ নেই, বিরোধিতা করে কোনো লাভ নেই। আমরা মুসলমান, আমাদেরকে সংগ্রাম করে যেতেই হবে। বলতে পারেন হুজুর আপনি কেন উত্তেজিত হয়ে কথা বলছেন? বর্তমান জাতির অবস্থা এই যে এখন আর প্যারাসিটামল বা নাপা দিয়ে কাজ হবে না। এখন কি দরকার? অ্যান্টিবায়োটিক দরকার। আর যেখানে অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, সেলাইন দরকার। সেলাইনে কাজ হবে না, অপারেশন দরকার। এখন কি মুসলমানদের হালাতটা কি? বর্তমান অবস্থা হচ্ছে এখন পুরো অপারেশন করার অবস্থা। এই জন্য উত্তেজিতভাবে বলতে হয়। মুরব্বিয়ানে কেরাম থেকে আমরা এগুলোই শিখছি। বর্তমান জামানার এখন এই একই অবস্থা। আমরা মুসলিম, সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করতে কি কোনো দ্বিধাবোধ হয়? আমাদের জবানে কোনো সংকোচ বোধ হয়? আল্লাহর জন্য প্রশংসাসূচক বাক্য বলতে কি আমরা কখনো ভয় করব? আমাদের কোনো কার্পণ্যতা থাকবে? বললে কি কোনো সমস্যা? তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান,
তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। আকাশ বাতাস চন্দ্র তারা সবই তোমার প্রেমে মাতোয়ারা। দোয়েল কোয়েল পিউ পাপিয়া সবই তোমার ডাকে দিশেহারা। ওগো প্রভু, ওগো প্রভু, আমার প্রেমে দাও না সারা। তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। প্রভুর গুণগান গেতে কি আমাদের কোনো সংকোচ বোধ হয়? আমরা কখনো সংকোচ বোধ করব না। এখানে যেসব খুচরা খাচরা কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুক। এখানে যে আজকের মাহফিল আয়োজিত হয়েছে, এখানে অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন। তাদের মুখ থেকে মূল্যবান কোরআন ও হাদিস থেকে আপনারা তাফসীর শুনতে পারবেন, তারাই আলোচনা করবেন। আমি একটু জাস্ট সময় ক্ষেপণ আর কি, আর অন্য কিছু নয়। আজকে এখানে যে যাদের মাধ্যমে আয়োজিত হয়েছে যুবক ভাইরা, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দিনের খাঁটি দায়ী হিসেবে কবুল করে নিক, তাদেরকে হযরত ওমরের মতো কবুল করে নিক, তাদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করে নিক। এই সংসদকে যেন দিনের মার্কাজ হিসেবে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন আজকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেয়, সকলে বলে আমিন। আজকে এখানে যারা ওলামায়ে কেরাম আসবেন, তাদের জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বাইর করে দেন, যা দিয়ে আমাদের সামনের জীবনে, হায়াতের জীবনে কিছু পাথে আমরা জোগাড় করে নিতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুমিনকে সবসময় অটল থাকতে হবে, কোনো কিছু তো ভয় পেলে চলবে না। মুমিনকে শক্ত হতে হবে, ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। মুমিন কখনো কারো কোনো কি ভয় পায় না, তোয়াক্কা করে না, কোনো জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করে না। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি এক আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব? কোনো জালিমের জুলুমের কাছে মাথা নত করব? আমরা আমাদের গুনাহের পরিমাণ এতটা বাড়িয়ে নিয়েছি, যার জন্য আমাদের উপর আজকের এই আযাব আর গজব নেমে আসছে। আমাদেরকে সামনের দিকে সম্মুখপানে পুরোপুরি বল নিয়ে, সম্মুখপানে ঈমান এবং আমল নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্যই তো আব্বাজান রহমতুল্লাহ আলাই কবিতার মাধ্যমে লিখে গিয়েছেন, মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক, মুখে আল্লাহর বাণী, বুকে হিম্মত, হাতে দেখো শমশির, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।